আজকে অনেক বড় বড় হাঁসা উঠছে। হ্যাঁ, কেমন দাম পাইতেছেন হাঁসাগুলো? 550 600 টাকা কি চাইতেছেন না বিক্রি করতেছেন? দেশি মুরগি একদম। ভালো আছেন কাকা? আজকে মুরগির বাজার কেমন আছে? মুরগির বাজার কেমন আছে? 430 করে দর্শক। গাছ বিক্রি করতেছেন? এই যে এক গাছ কত? 20 টাকা। দিদি কয়টা নিছেন? দুইটা। শালগম, এটা অন্যরকম শালগম। এই যে দেখেন আর এই যে দেখেন একদম বিছে হয়ে গেছে বাজি খাওয়ার জন্য। দেখেন ভাইজান এই পাশে একদম জাতীয় যে মাছগুলো আছে সেই মাছ কিন্তু নিয়ে বসছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দূরে ও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। দর্শক, জানুয়ারির 19 তারিখ রোজ রবিবার। দর্শক, আজকে চলে আসছি সূর্যপুর বাজারে। এই বাজারটি বৃহত্তর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার 5 নং গাজীরবিটা ইউনিয়নে এই বাজারটি অবস্থিত। দর্শক, এই বাজারটি সপ্তাহে একদিনই বসে, রবিবার সকাল 10টা থেকে শুরু করে বিকেল 3টা 4টা পর্যন্ত এই হাটটি জমজমাট থাকে। দর্শক, প্রতিদিনের যে হাট বাজারের আপডেটগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকেও তুলে ধরার চেষ্টা করব এই বাজার থেকে দেশীয় হাঁস মুরগি কেমন দামে বেচা কিনা হচ্ছে এবং দেখানোর চেষ্টা করব এই সূর্যপুর বাজারের সামগ্রিক বাজার দর। তাহলে চলুন দর্শক, আর কথা বাড়াচ্ছি না, চলে যাব মূল ভিডিওতে। দেখতেই থাকুন, সাথে থাকুন। দর্শক, হালুয়াঘাট থেকে সূর্যপুর বাজারের এই যে এটা রাস্তা, এই যে ব্রিজ পার হয়েই সামনে সূর্যপুর বাজারের প্রবেশ মুখ। আর তার আগে আমি এই দিক থেকে একটু দেখাই। এটা হলো নদী, ভারত মেঘালয় সীমান্ত থেকে নেমে এসেছে। বর্ষাকাল যেহেতু এখন নেই, এখন কিন্তু নদী একটু শুকিয়ে গেছে। আমরা কিন্তু বাজারের ভিতরে কিন্তু প্রবেশ করতেছি। দর্শক, সূর্যপুর বাজারে প্রবেশ করার যে সোজা রাস্তা আছে সেই সোজা রাস্তায় ঢুকলে আপনারা দেখতে পারবেন এই সাইডে, বিশেষ করে বাম সাইডে বাঁশের তৈরি যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু বেচাকেনা করতেছে। একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে এই বাঁশের তৈরি পণ্যগুলো কেমন দামে বেচাকেনা করতেছে। এই যে দেখেন। কি অবস্থা দাদা, ভালো আছেন? দাদারা কি কিনতেছেন? কুলা খাঁচা কিনতেছে। দর্শক, এই যে দেখেন এগুলো কত করে দিতেছেন? বর্তমানে বাজার আছে 140 টাকা। 140 টাকা। দর্শক, এটা বাঁশের সারি অংশ দিয়ে কিন্তু বানানো, সারি অংশ দিয়ে। এই যে দেখেন, আর এই যে ছোট ছোট খাঁচা নিতেছে। দাদা কত করে নিলেন? 100 টাকা করে চাইতেছে। 100 করে। এটাতে কি মাটি কাটানো হয়? মাটি কাটার জন্য দর্শক উড়িয়ে নিতেছে। আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পুরো সূর্যপুর বাজারের কোন অংশে কি কি পণ্য বেচা কিনা হয় সেগুলো তুলে ধরার চেষ্টা করবো আজকে। দর্শক, এটা হলো গাবড়াখালীর সেই একদম পাহাড়ি অঞ্চলে যাওয়ার সোজা রাস্তা সূর্যপুর বাজারে। আসলে ওই দিকে পরে ঢুকবো, কিন্তু এই দিক থেকে বিশেষ করে যেহেতু ওই সাইডে কাঁচা তরি তরকারি বাজার, মুরগির বাজার বসে, সেই অঞ্চলেই কিন্তু আমরা প্রবেশ করবো। যে দেখেন দিদিরা কিন্তু হাঁস মুরগি কিনে নিয়ে আসে। দেখেন অনেকজনে কিন্তু বাজার করে চলেও যাচ্ছে বাড়িতে, যেহেতু এই হাটটা সকাল থেকেই বসে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সূর্যপুর বাজারে বেশ হাঁসের আমদানি কিন্তু লক্ষ্য করতে পারছি, সাথে কিন্তু মুরগিও উঠছে। যে পাশে প্রচুর হাঁস কিন্তু আজকে নিয়ে আসছে। দর্শক, এ পাশেও দেখতে পাচ্ছি বেশ কয়েকটা হাঁস কিন্তু বাজার নিজে নিয়ে আসছে। দেখেন একদম দেশি হাঁস। আজকে বাজার কেমন পাইতেছেন ভাই হাঁসের? বাজার মোটামুটি ভালো। মোটামুটি ভালোই। কেমন দাম চাইতেছেন হাঁসিগুলো? 3টা হাঁসাটা লইয়া, হ্যাঁ 3টা 2000 টাকা। দর্শক, ভাইজানের চাওয়া দাম কিন্তু। পরে কাস্টমারে কেমন দাম বলছে আজকে? 1600 থেকে 1700 টাকা। দর্শক, এই দেখেন পুরান হাঁস। আর এই যে পাশে কাকা এটা বেলজিয়াম হাঁস মানে নিয়ে আসছে। এই যে দেখেন বেলজিয়াম কাকা একটাই আনছিলেন।
একটাই কত চাইতেছেন? 750 টাকা। পরে কত বলছে আজকে? 660 থেকে 650 এই পর্যন্ত দাম উঠছে। দর্শক এই দেখেন, এই পাশে দেখেন প্রচুর হাঁস কিন্তু নিয়ে আসছে। কি ব্যাপার, হাতে লয়ে ঝুলাই আছেন? হ্যাঁ? ওমা, ওজন আছে তো সারা বাজারের উপরে বলে ওজন আছে, আসলে অনেক ওজন। কত দাম চাইতেছেন? 1400। কাস্টমারে কত বলছে? 1000 কো 900 কো 900 1000 টাকা। দর্শক হাঁসের দামও কিন্তু কমে গেছে। এই যে দেখেন চমৎকার হাঁস কিন্তু এই যে সাইডে নিয়ে বসে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে বাজার কেমন আছে? হাঁসের বাজার কম, মুরগির বাজার অত কম দেখলেন? মুরগিও কম। এগুলো কত করে চাইতেছেন? 1200 দাম কয় 800 700 800 1000 টাকা দাম বলতেছে। চাওয়া দাম হইতেছে 1200 টাকা। আজকে বেশ কিন্তু কিছু বড় সাইজের হাঁস উঠছে, হাঁসা। এই যে দেখেন, যেগুলো বেশ সবগুলো কিন্তু বড় সাইজের হাঁসা। আজকে অনেক বড় বড় হাঁসা উঠছে। হ্যাঁ, কেমন দাম পাইতেছেন হাঁসাগুলো? 600 550 550 600 টাকা কি চাইতেছেন না বিক্রি করতেছেন? 550 থেকে 600 টাকার মধ্যে যে এরকম বড় সাইজের হাঁসা কিন্তু পাবেন, দেশি হাঁসা, পাহাড়ি অঞ্চলের হাঁসা। এপাশে বেশ কয়েকটা চীনা হাঁস কিন্তু নিয়ে আসছে। যে পাশে ভাইজানে একটা রানিং চীনা হাঁস কিন্তু এই যে নিয়ে আসছে। ভালো আছো ভাইয়া? কয়টা? একটাই আনছিলা? কত দাম চাইতেছো ভাই? দাম চাইতেছি 800 টাকা। পরে কাস্টমারে কেমন দাম বলছে? এই 600 700 মতো দাম দিচ্ছে। 600 থেকে 700 টাকা আজকে দাম হচ্ছে। দর্শক বেশ কালারফুল কিন্তু হাঁসা। আর এই যে পাশে সবাই কিন্তু দেশি হাঁস নিয়ে বসছে, অনেকজনই কিন্তু দেশি হাঁস আনছে। আজকে হাঁসা বেশ বেশি দেখতে পাচ্ছি। দেখেন অনেকজনে মুরগি কিনতেছে, হাঁস কিনতেছে। এই সূর্যপুর বাজারে দেখেন প্রচুর হাঁস কিন্তু আজকে আমদানি হয়েছে। চতুর্দিকে শুধু হাঁস আর হাঁস। এই যে দেখেন কাকারা এপাশে মুরগি দেশি মুরগি একদম। ভালো আছেন কাকা? আজকে মুরগির বাজার কেমন আছে? মুরগির বাজার কেমন আছে? 430 করে দর্শক মুরগি যাচ্ছে এই সূর্যপুর বাজারে। এই যে দেখেন এপাশে কাকা পিস বিক্রি করতেছে। কাকা কি বেচছেন নাকি? না বেশি না। এগুলো কয় টাকা পিস বেচা কিনা করতেছেন? এগুলা 300 250 যার কাছে যা লন যা। 300 থেকে 250 টাকা করে। একটু ছোট বড় আছে, সেই তুলনায় কিন্তু দাম নির্ণয় করে থাকে। যে পাশে কাকা কিন্তু ছোট সাইজের মুরগি বেশ অনেকগুলো কিন্তু নিয়ে আসছে। ভালো আছেন কাকা? কাকা ভালো আছেন? এই যে দর্শক কাকার অনেকদিন পরে দেখলাম, কাকার কাছে কিন্তু ছোট সাইজের মুরগি আছে। এগুলো কত করে বেচতেছেন কাকা? 200 150 150 থেকে 200 ছোট সাইজের। আর ওই যে ওই সাইজের বড়ডি 300 টাকা পিস। 300 টাকা পিসের দর্শক হাঁস এবং মুরগির বাজার কিন্তু মোটামুটি আগের তুলনায় খুব কম দামে কিন্তু বেচা কিনা হচ্ছে। দর্শক এই যে পাশে দেখেন প্রচুর হাঁসা কিন্তু আজকে দেখতে পাচ্ছি। হাঁসার অভাব নাই। কাকা এই যে কাকা দর্শক দেখেন দুইটা মুরগ নিয়ে ঘুরতেছে রাস্তায় রাস্তায়। আজকে মুরগির বাজার কি আছে কাকা? মুরগির বাজার 450 আর পাবলিকে বেচা কিনি করতেছে 500। অনেকজনে বলতেছে 300 430 করে বাজার। এই তো 450 এরকম 430 এরকম বেচা কিনি হইতেছে 500 টাকা বেচা দিতেছে। এখানে তো ম্যাক্সিমাম পিস বেচা কিনা, পিস এসে বেচা কিনা কেজির তুলনায় পিসেই কিন্তু বেচা কিনা হয় এখানে বেশি। সূর্যপুর বাজার। ভালো আছেন দর্শক? এই যে পাশে খালা কিন্তু দুইটা হাঁস দুইটা মুরগ নিয়ে আসছে। এই যে দেখেন মুরগ দুইটা কত চাইতেছেন খালা? 800। পরে কাস্টমারে কত দাম বলছে আজকে? কাস্টমারের লগে তো বনে না, বাইরের লগে। পাইকারের লগে বনে না। 700 750 800 লাভ দিতেছে। দাম কত কইছে? 700 750। 700 থেকে 750 টাকা। দর্শক এই দেখেন বেশ বড় সাইজের কিন্তু মুরগ দুইটা। হাসি দুইটা কত চাইতেছেন? 1400 চাইছেন। পরে কাস্টমারে কত কইছে এই দুইটা? কত 800 না 900?
800 বলছে, 400 করে। হ্যাঁ, 400 করে, 800 টাকা দর্শক বলছে দাম। বিপাশে বাজারে বেশ কয়েকটা চীনা হাঁস কিন্তু এই যে নিয়ে আসছে, অনেকগুলো চীনা হাঁস। ভাই আনছেন এগুলো? ভালো আছেন? আজকে কেমন দাম চাইতেছেন এই হাঁসগুলো? ঝুরা 16 থেকে 1700 টাকা জোড়াই কিন্তু ভাইজানের চাওয়া দাম দর্শক। এই যে দেখেন কাস্টমারে আজকে কেমন দাম বলছে? 1200, 1300, 11, 12, 13 এরকম দাম বলছে দর্শক। এই দেখেন এই বয়সের চীনা হাঁসগুলো। আজকে প্রচুর হাঁস কিন্তু এই বাজারে দেখতে পাচ্ছি। এই যে দেখেন দর্শক, সূর্যপুর বাজারের এই সাইডটাতে বিশেষ করে শুটকি মহল, শুটকি নিয়ে বসে। এই যে দেখেন দিদিরা কিন্তু শুটকি কিনছে, বিভিন্ন ধরনের শুটকি মাছ কিন্তু নিয়ে বসছে। দিদি মুরগি কত নিয়েছেন? 3টা? হ্যাঁ, 1600, 900 টাকা জোড়াই। দিদিরা কিন্তু শুটকি কিনছে। আজকে সূর্যপুর বাজারের কোন কোন অংশে কি কি পণ্য বসে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই যে দেখেন এই পাশে এই অংশতে বিশেষ করে শুটকি নিয়ে বসে। আর এখানে বেশ চমৎকার একটা কাঁচা তরি তরকারি বাজার আছে, সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে। বিশেষ করে সূর্যপুর বাজারে এই অংশতে শুরু হচ্ছে কাঁচা তরি তরকারি বাজার। এই যে দেখেন এখানে কিনছে বিভিন্ন ধরনের পণ্য। এই যে দিদি কিনতেছে। কাকা কি আনছেন এগুলো? চুকাই পাতা, চুয়াই পাতা দর্শক। এটা কি তরকারি দিয়া খায়? তরকারির মধ্যে? হ্যাঁ, মাছের লগে তরকারি টক হয়। এটি গাছ বিক্রি করতেছেন? এই যে এক গাছ কত? 20 টাকা, 20 টাকা পিস গাছ দর্শক। পাহাড়ের দিকে কাকা এই যে বিক্রি করতেছে। চাষ করছিলেন এগুলো? চাষ করছিল দর্শক। দর্শক, আজকে সূর্যপুর বাজারে বেশ সবজি কিন্তু আমদানি হয়েছে। বিভিন্ন ধরনের যে কৃষকের উৎপাদিত ফসলগুলো আছে সেগুলো বেশ আজকে বেশি দেখতে পাচ্ছি। এই যে দেখেন বাজার কিন্তু জমতে শুরু করছে, যেহেতু পাহাড়ি অঞ্চলের হাট, এখানে আদিবাসীর সংখ্যা বেশ চোখে পড়ে। এই যে দেখেন বাসী ভাইজানেরা ফুলকপি নিয়ে বসছে। দেখেন বেশ ফুলকপির তো কৃষকের দাম পাইতেছে না। ভালো আছেন ভাইজান? আজকে কেমন দাম পাইতেছেন ভাই? এখন একটু একটু বাড়তেছে। কয় টাকা পিস বিক্রি করতেছেন? একটু বাড়ছে, একটু বাড়ছে দর্শক। প্রথম দিকে ফুলকপির দাম খুব কম আছিল, 2 টাকা, 3 টাকা, 5 টাকা পিসও আছিল। এখন ঝুরা 30 টাকা করে বিক্রি করতেছে ভাইজানেরা। এগুলো কি আপনি কিনে আনছেন ভাই নিজের ক্ষেতের? যাই হোক, একটু দাম না বাড়লে কৃষক কিন্তু বাঁচবে না। হ্যাঁ দর্শক, এই দেখেন বিশেষ করে বাজারের মধ্যে সবচেয়ে ফুলকপির দামটাই কিন্তু কম আছিল। এখন যাই হোক একটু বাড়তে শুরু করতেছে বিভিন্ন ধরনের সবজিগুলো। এই দেখেন প্রচুর সবজি কিন্তু আজকে নিয়ে পড়ছে এই সূর্যপুর বাজারে। আজকে সেটাই আপনাদের সামনে ঘুরে ঘুরে তুলে ধরার চেষ্টা করব যে এই সূর্যপুর বাজার থেকে কেমন দামে বিভিন্ন ধরনের পণ্যগুলো আছে সেগুলো বেচা কেনা হচ্ছে। আর দর্শক, আরেকটা কথা বলে রাখি, বাজারে বিশেষ করে আদিবাসীর সংখ্যাই কিন্তু বেশি দেখা যায়। যেহেতু পাহাড়ি অঞ্চলের হাট, এখানে আদিবাসী বেশি দেখা যায়। এই যে দেখেন দিদি বাজার করতেছে। এই যে আমার কাকা, কাকা ভালো আছেন? চা খাইতেছেন? টমেটো আজকে কেমন দাম দিতেছেন? 15 টাকা কিনা, 20 টাকা কেজি বিক্রি দর্শক। দেখেন আর এই নতুন আলুটা, আলু আমার কিনা আছে 25 টাকা, বিক্রি করতেছেন 30 টাকা। যাই হোক, তুলনামূলকভাবে আগের তুলনায় একটু দামটা কমছে। হ্যাঁ, এই যে এটা মটরশুঁটি কত করে? 60 কিনা 70 বেশি, 60 কিনা 70 বিক্রি করতেছে দর্শক। কাঁচা তরি তরকারি যেহেতু এটার একটু লসও আছে, যেরকম এটাতে অনেক সময় নষ্ট হয়ে যা, পচে যা, যার ফলে মোটামুটি দামটা না পাইলে কিন্তু ব্যবসা করা যাবে না, নাকি? কাকা কি আনছেন?
ওই একই দোকান। ধন্যবাদ। আর আটি কত করে? 10 টাকা। আর এটা কি শালগম? শালগম কত করে দিতেছেন? 15 টাকা 20 টাকা কেজি। মোটামুটি তো অনেক সস্তা, অনেক সস্তা দর্শক। আমি এটা ঢাকা শহর দেখলাম অনেক দামে বেচা কিনে করতেছে, এখানে কিন্তু 15 থেকে 20 টাকা কেজি ধরে দিতেছে। এই যে দিদি কিন্তু ধন্যবাদ নিতেছে। দর্শক এদিকে দেখতে পাচ্ছি বেগুনটা কিন্তু এই যে কাকা বিক্রি করতেছে। এই যে দেখেন কাকা কিন্তু বাঁচতেছে। বেগুন এটা কত করে ভাই? কত করে কাকা এই বেগুন এটা কত করে দিতেছেন? 30 টাকা কেজি দর্শক। এই বেগুনটা যেহেতু বড়া খাওয়া চলে সেজন্য একটু দাম বেশি মনে হয়। আর দেখেন করতেছে এই যে দেখেন এই পাশে প্রচুর সবজি কিন্তু নিয়ে পড়ছে। এই পাহাড়ি অঞ্চলের হাট বিশেষ করে সূর্যপুর বাজারে বেশ আর এই সময়টাতে বেশ জমজমাট থাকে কিন্তু বাজারটি। এই দেখেন এই অংশতে তরিতরকারি নিয়ে বসে। এই বাজার থেকে বিভিন্ন অংশে যে পণ্যগুলো আছে সেগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে কোন দামে যে পাশে ভাইজানে 2 প্রকার সিম কিন্তু বেচা কিনে করতেছে। ভাই এই সিমটা কত করে ভাই? 20 টাকা। আর ওই যে ওই সিমটা ওইটাও 20। শুনলাম যে কাঁচামরিচ খুব কম দামে দিতেছেন। কাঁচামরিচ 40 টাকা কেজি। দর্শকে দেখেন হাইব্রিড জাতির কাঁচামরিচ বেচা কিনে করতেছে। দর্শক এপাশে বেশ অনেক বাঁধাকপি কিন্তু নিয়ে পড়ছে। দেখি কাকার কাছ থেকে। এই যে কাকা নিয়ে পড়ছে। কাকা বাঁধাকপি কত করে দিতেছেন? 20 টাকা। দর্শক এই সাইজের বাঁধাকপি কিন্তু সূর্যপুর বাজারে 20 টাকা করে দিতেছে। ফুলকপির দাম কি একটু আগের তুলনায় বেশি পাইতেছেন? একই। এখন কত করে দিতেছেন? 10 টাকা পিস। 10 টাকা পিস। দর্শক এই দেখেন দিদি কয়টা নিছেন? দুইটা। দর্শক এই যে দিদি 2টা নিছে। আর এই যে সাইজে দেখেন ভাইজানে বেশ বড় সাইজের কিন্তু মূলা নিয়ে আসছে। ভালো আছেন ভাইজান? চাষ করছিলেন এগুলো? জি ভাই, নিজে চাষ করছিলেন। দর্শক এই দেখেন মূলার সাইজটি কি চিন মূলা। খালি বিক্রি করতেছেন ভাই? জি ভাই। দর্শক ও মা এটা তো প্রায় 5 কেজির মতন হলো। হ্যাঁ 4-5 কেজি 4-5 কেজি ওজন হবে। দর্শক এই দেখেন কয় টাকা দিতেছেন? 20 টাকা। মূলাই তো সস্তা, মূলাই সস্তা। দর্শক এই দেখেন 4-5 কেজি। এটি যদি সবজি হিসাবেও খান মানে 2-4 সন্ধ্যে খাওয়া যাবে। ফুলসা হয়েছে না জাল হয়েছে না, যেহেতু নতুন আসছে বাজারে বেশ আমদানি হইতেছে। এটা এই অবস্থাতে কিন্তু ভালো নাকি? কি খবর? আজকে মাছ আনছেন? আজকে যাবো মাছের দোকানে। বাড়তি। দর্শক এই পাশে একটা ফসল দেখলাম। এটার নামটা কিন্তু আমি আসলে সঠিক জানি না। এটা কি মূলা? এটাও মূলা? শালগম। এটা অন্যরকম শালগম। এই যে দেখেন কত করে দিতেছেন? 20 টাকা। কি আটি? এই যে এক আটি দর্শক 5টা আছে, 20 টাকা দিয়ে দিতেছে। দর্শক এই দেখেন আবার এই যে পাশে পেঁপে। পেঁপে কত? পেঁপে কত চাইতেছেন? 100। দর্শক এই যে পেঁপে একদম পাকা পেঁপে নিয়ে আসছে সূর্যপুর বাজারে। দর্শক এই যে এই সাইডে দেখেন প্রচুর সবজি কিন্তু নিয়ে আসছে। এই অঞ্চলে প্রচুর সবজি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে কাকা বইয়া আছে, বেচা কিনা নাই দেখে। হ্যাঁ বসে আছে। দর্শক এই যে এই সবজির বাজারে কিন্তু নতুন আসতেছে ক্ষীরা। ক্ষীরা কত করে দিতেছেন? ক্ষীরা কত করে? 30 টাকা 25 টাকা কেজি। চাষ করছিলেন? চাষ করছিল। দর্শক দেখেন কি কালার আর বেশ বড় সাইজের কিন্তু। এই ক্ষীরাটা বাজারে আসলে শসার বাজার কিন্তু পড়ে যায়। বিশেষ করে ক্ষীরাটা কিন্তু সবাই পছন্দ করে। যে পাশে আমরা লাউ দেখতে পাচ্ছি। দেখেন এই যে ভাই কি আনছেন লাউ? এটা দর্শক এই দেখেন দেশি লাউ। শীতে কিন্তু এই লাউটা কিন্তু সবাই পছন্দ করে। কয় টাকা পিস দিতেছেন ভাইয়া? 30 টাকা পিস। কি চাষ করছিলেন না কিনে আনছেন? ওই শাকের মানে লাউ আনছেন, গাছও নিয়ে আইছেন? গাছও নিয়ে আসছে, লাউ নিয়ে আসছে। দর্শক দেখেন সূর্যপুর বাজারে
দর্শক, আমার মনে হচ্ছে সূর্যপুর বাজারে সবচেয়ে ভালো এই সিমটা, এবং দেশি সিম বিসি হয়ে গেছে, যার ফলে মোটামুটি এটা কিন্তু টানতেছে, তাই না কাকা? ভালো আছেন কাকা? এটি কি চাষ করছিলেন আপনি? দেশি সিম, এটার দাম সবসময় বেশি, তার ফলে আরো বিসি হয়েছে। 40 টাকা কেজি, 40 টাকা কেজি দর্শক। অন্যান্য সিম 20, 25, 30 করে বিক্রি করতেছে, আর এই যে দেখেন একদম বিসি হয়ে গেছে, বাজি খাওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি সূর্যপুর বাজারের মাছ মহলে, আর আজকে প্রচুর মাছ কিন্তু আমরা দেখতে পারতেছি, বিশেষ করে দেশীয় মাছ এই সূর্যপুর বাজারে প্রচুর নিয়ে আসছে। এই যে দেখেন ভাইজান, এই পাশে একদম জাতীয় যে মাছগুলো আছে সেই মাছ কিন্তু নিয়ে বসছে। কেমন আছেন ভাই? হ্যাঁ ভাই, ওই যে ব্যাগের মধ্যে আরো টাকি আছে। দেখেন টাকি, এটা কি মানে কোথা থেকে ধরছেন? কাঠামের বিলের মান্দার মাছ, মান্দার মাছ দর্শক। মান্দার মাছ কিন্তু সবচেয়ে মানে মজা লাগে, বিশেষ করে মাছের ভিতরে, দেশীয় মাছের ভিতরে, মান্দার ভিতরে 5 মিশালি যেহেতু মাছ থাকে, সেই মাছগুলো বেশ খুব সুস্বাদু হয়ে থাকে। আজকে এই যে দেখেন পাশে ভাইজানে ট্যাংরা নিয়ে আসছে, পুঁটি, কার্পু, মানে মিক্স 5 মিশালি মাছ নিয়ে আসছে। ট্যাংরা কত করে দিতেছেন ভাই? ভাই 400 টাকা। 400। আর এই যে এগুলো কত করে? 5 মিশালি 200 টাকা। 5 মিশালি 200। আর টাকিগুলো? টাকি 300। টাকি 300। টাকিও তো বেশ শৈলের মতন দেখা যায়, বড় সাইজের। দর্শক, এই মাথা থেকে দেখাই দেশীয় যে মাছগুলো আছে, প্রচুর মাছ কিন্তু নিয়ে বসছে। এই যে এই যে টাকি, বেশ এই যে দেশি কইও কিন্তু দেখতে পাচ্ছি। কই কত করে ভাই? কইও 300। কইও 300। ভালো মাছ খেতে হলে অবশ্যই একটু টাকা বেশি লাগবে। পাশে দেশীয় মাছ নিয়ে বসছে, আমি একটু দেখাই, মাথা থেকে দেখাই। এই যে দেখেন এই পাশে বলের পোনা নিয়ে আসছে। বল কত করে দিতেছেন ভাইয়া? 500 টাকা কেজি দর্শক, সূর্যপুর বাজারে। এই যে অংশ পুরোটাতেই কিন্তু দেশীয় মাছ নিয়ে বসে, পুকুরের মাছ নিয়ে বসে, পুকুরের মাছ। কত করে দিতেছেন ভাই? 220। এই রিটা কি আপনি আনছেন? রিটা দর্শক এই যে ভাইজান নিয়ে আসছে। ভালো আছেন ভাইয়া? রিটা কত করে দিতেছেন আজকে? 240। দর্শক, শীত আসলে কিন্তু এই মাছটা প্রচুর চলে আমাদের এইসব অঞ্চলে, আর বিশেষ করে পাহাড়ি অঞ্চলের হাটগুলোতে যেহেতু আদিবাসীদের প্রাধান্য একটু বেশি, বাজারে দেখা যায়। দেখেন আমার সামনে দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু এই মাছগুলো বেশি পছন্দ করে। আজকে পুকুরের মাছও কিন্তু প্রচুর নিয়ে আসছে। এই যে দেখেন পাশে টাটকা একদম তরতাজা মাছ। সরপুটি কত করে ভাই? 220। 220। ভাই কতটুক নিচ্ছেন? 1 কেজি নিছি। 1 কেজি। 1 কেজি নিচ্ছে দর্শক ভাই। এই যে দেখেন নলা কত করে দিতেছেন? 180। 180 করে দর্শক। আজকে প্রচুর মাছ কিন্তু আমরা দেখতে পারতেছি এই সূর্যপুর বাজারে। আমি একটু দেখাই আপনাদের। কমানের চিন্তা ভাবনা করেন, কমানের চিন্তা করেন দর্শক। সবাই বলতেছে চিন্তা করতে। ডিম আছে মনে হয়, ডিম আছে না ভাই? কত করে দিতেছেন ভাই? 250 করে দর্শক কেজি কার্পু। আর এই যে সিলভার না বিকেট 200 দর্শক কেজি দেখেন 180 করেও দিতেছে। 180 করে এই বাজারে দেখতে পাচ্ছি। যে পাশে ভাইজানেরা পুকুরের মাছ কিন্তু এই যে নিয়ে বসছে। ভালো আছেন ভাইজান? কত করে দিতেছেন মির্কা? 220। সিলভার কাপ 120। অর্ধেক নাই দর্শক। আজকে বিশেষ করে এই সূর্যপুর বাজারে দেশীয় যে মাছগুলো আছে, বিশেষ করে পুকুরের এবং পাশে একটু আপনাদের পাঙ্কাশের দাম দেখানোর চেষ্টা করি। নিজের পাশে প্রচুর পাঙ্কাশ মাছ কিন্তু নিয়ে বসছে এই বাজারে। পাশে একদম তেলাপিয়া মাছ। তেলাপিয়া কত করে ভাইয়া? 160 টাকা কেজি দর্শক। তেলাপিয়া একদম তরতাজা মাছ। এবার সে পাঙ্কাশ নিয়ে পড়ছে। আমি একটু পাঙ্কাশের দাম আপনাদের দেখাই। এই যে দেখেন, এই
যে আসসালামু আলাইকুম, কেমন আছেন বড় ভাই? ভালো আছেন? আজকে পাঙ্কাশ কত করে লাগাইছেন? 160। দর্শক, এই মাছটা আমি মানে সারা 12 মাস কিন্তু একই রেটই থাকে, 50, 60, 70 এর উপরে হয় না। মানে যতই জোরজাপটা ছিল এই দামের মধ্যেই কিন্তু থাকে, বিশেষ করে পাঙ্কাশ মাছটা। দর্শক, সূর্যপুর বাজারে এই অংশতে বিশেষ করে খোলা বেচাকেনা করতেছে। এই যে দেখেন সয়াবিন তেল, সরিষার তেল, বিভিন্ন ধরনের তেল কিন্তু এখানে বেচাকেনা করে। এই সাইডটাতে বিশেষ করে মাছমহলের পরের সাইডেতেই বেচাকেনা করতেছে। আজকে পুরো বাজারটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে কোন অংশে কি কি পণ্য বেচাকেনা করে। এটা আপনারা অনেকজনই জানতে চান যে একটা হাটে যেহেতু এক পণ্য নিয়ে বসে না, বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বসে, সেই পণ্যগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যে আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মজাদার খাবারগুলো আছে সেগুলো কিন্তু এই যে নিয়ে আসছে, বিভিন্ন ধরনের মজাদার খাবারগুলো। এই যে দেখেন এই মজাদার খাবারটা বিশেষ করে শীতে কিন্তু বেশি চলে টাকা, তাই না? এটা 250 কত করে দিতেছেন? 40। আর বাদাম 50। দর্শক, কাকার কাছে কিন্তু অনেক পণ্য আছে। বিশেষ করে আরেকটা জিনিস দেখাই, সেটা হইতেছে বাদামের তপ্তি। এই যে এটা কত করে দিতেছেন? 50 টাকায়। 50 টাকা। দর্শক, এই দেখেন সবাই কিন্তু নিয়ে বসছে বিভিন্ন ধরনের মজাদার খাবারগুলো। এই যে দেখেন সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে বাগাপুরার দোকান, সেগুলো কিন্তু এই যে নিয়ে বসছে। এই সাইডে এই যে দেখেন জিলাপি, বুলবুলি সবকিছু বেজে বিক্রি করতেছে। আর এই যে পাশে ভাউ, মানে কৃষিকাজের যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো কিন্তু এই যে নিয়ে বসছেন দাদা। ভালো আছেন ভাইজান? দর্শক, এই যে দেখেন মানে আমরা যারা কৃষক আছি, বিশেষ করে কৃষকের যেই প্রয়োজনীয় পণ্যগুলো আছে সেগুলো কিন্তু এই অংশতে পাবেন। এই যে দেখেন সামনেও কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বসছে। আর এই যে এখানেও নিয়ে বসছে। যে পাশে আমি একটা দাম জিগাই, এই যে নিরানি, এটি কি নিরানি বলে না? এটি কত করে দিতেছেন? 220। আর এই যে বটি মানে বিভিন্ন দামের আছে, হ্যাঁ বিভিন্ন দামের আছে, যেহেতু ছোট বড় আছে, সব ধরনের পণ্যই কিন্তু নিয়ে বসছে। এই যে দেখেন চতুর্দিকেই কিন্তু বিশেষ করে এই অংশতে যে কৃষি পণ্যের যে দরকারি প্রয়োজনীয় পণ্যগুলো আছে সেগুলো নিয়ে বসছে। আমি ভিতরে প্রবেশ করবো, ভিতরে দেখানোর চেষ্টা করবো যে কি কি পণ্য নিয়ে বসছে। অনেকজনই কিন্তু বাজার করে বাড়ি ফিরতেছে। বিশেষ করে সূর্যপুর বাজারে এই অংশতে পান, সুপারি, প্রয়োজনীয় সামগ্রিক যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে বসছে। ভিডিওটা একটু বড় হলেও আপনারা দেখবেন এখানে বড় মানে এই বাজারটা যেহেতু অনেক বড় একটা হাট, এখানে বিভিন্ন ধরনের পণ্য কিন্তু নিয়ে বসে। যে দেখেন সব পণ্য কিন্তু ওই যে নিয়ে বসছে। এই যে দিদি জুতো কিনতেছে। দিদি জুতা নিছেন? হ্যাঁ, কত দিয়ে নিলেন জুতা? 120। দর্শক, এই যে ভাইজানেরা বিভিন্ন ধরনের জুতা কিন্তু বিক্রি করতেছে। এই যে দেখেন এই অঞ্চলে বিশেষ করে এই অংশটাতে যে জুতো এবং কাপড় চোপড় শীত মৌসুমের সবকিছু নিয়ে বসছে। যে পাশে জিলাপি বিক্রি করতেছে। দেখেন প্রচুর ভিড় কিন্তু আজকে, যেহেতু সপ্তাহে একদিনই বাজার, সূর্যপুর বাজারটা সপ্তাহে একদিনই বসে রবিবার। এই যে এই সাইডে দেখেন, এই সাইডে পান সুপারি নিয়ে বসছে। এই দেখেন আবার ওই যে পাশে খুচরো ভাবে পুরান যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো নিয়ে বসছে। এই পাশে পান সুপারি নিয়ে বসছে। আমি একটু সুপারির দামটা জিগাই। কেমন আছেন ভাইয়া? ভালো আছেন? এগুলো কি পুরি বিক্রি করতেছেন? পিস কয় টাকা পিস এগুলো? এটা 3 টাকা। 3 টাকা। দর্শক, সিগারেট এর দাম বাড়ার সাথে সাথে পান সুপারির দামও কিন্তু বাইরে যাচ্ছে। হ্যাঁ, মানুষ আসলে কোথায় যাবে? এই যে সুপারি গুলো 3 টাকা পিস বেচা কিনে করতেছে। আবার ওই যে ওই সাইডে ওটা কিন্তু একটু বড়, ওটি 5 টাকা। 5 টাকা পিস। মজার সুপারি বিক্রি করেন না? আর একটু পরে উঠবেন।
আর সামনে কিন্তু এই যে পান নিয়ে বসছে আর শুকনা সুবরি, মানে অনেক পণ্য কিন্তু নিয়ে বসছে। যেহেতু এই বাজারটা অনেক বড় একটা বাজার, আমি ঘুরে ঘুরে সব অংশ থেকেই দেখানোর চেষ্টা করবো আজকে। এই যে দেখেন বসে বাজারে অনেকগুলো পান কিন্তু নিয়ে বসছে। ভালো আছেন? এগুলো কয় টাকা বিড়া বেচতেছেন? 50 টাকা। সবচেয়ে বড় বিড়া কোনটা? ওই যে পিছনে, হ্যাঁ, ওইটা কিন্তু পানের খিলির জন্য। হ্যাঁ, ওইটার বিড়া কত করে দিতেছেন? 160 টাকা। দর্শক, যেরকম দাম এরকম কিন্তু দেখতেও দেখেন বিশাল বড় বড়। পাহাড়ি অঞ্চলের হাটগুলোতে আসলে সব ধরনের লোক যেহেতু একত্রে বসবাস করে, বিশেষ করে গারো, হাজং, কুচ, মুসলিম সম্প্রদায়ের মানুষ একত্রে বসবাস করার কারণে এখানে একটা বেশ মিলবন্ধন রয়েছে এই হাটে আমরা দেখতে পাচ্ছি। আর ওই যে কাকা ডাকতেছে, কাকা ভালো আছেন? ভালো বানা চাষি রে বেশি বেশি সুপারি নিয়ে দিবেন। আর ওই যে যেটা ভালো ভালো জর্দানা ওইটা খাওয়া দিবেন যাতে মাথা ঘুরান মেরে পড়ে। এইটা 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 কত করে দিতেছেন? 20 টাকা। এটা 10 টাকা। এটি জর্দার ভিতরে এটাই সবচেয়ে ভালো। এটা 1 নাম্বার। আর এই শুকনা সুপারি কত করে দিতেছেন? 500 টাকা কেজি। এখানে তো কেজি চলে না, 50 গ্রাম 30 টাকা এরকম করেই চলে। দর্শক, বিশেষ করে এই কাকা দেখি সব বাজারেই থাকে। এই যে দেখেন, এইটা কিন্তু এইসব অঞ্চলে প্রচুর চাহিদা থাকে এবং বেশ মজাদার খাবার। ছোট পোলাপানি কিন্তু প্রচুর পছন্দ করে। এই যে ভাইও কিন্তু নিতেছে। ভাই কয়টা নিতেন? 2টা? 5 টাকা করে? 5 টাকা করে। দর্শক, এই যে দেখেন কাকা কিন্তু অনেক দেখেন এই সব অঞ্চলে বিভিন্ন ধরনের কাপড় চোপড় নিয়ে বসছে এবং বিক্রি করতেছে। এই দেখেন এই সাইডটাতে পুরোটাতেই কাপড় চোপড় করতেছে। এই দেখেন অনেক পণ্য নিয়ে বসছে। ওইদিকে যদি আপনি যেতে চান সীমান্তে বাজারের যেই সোজা রুটটা আছে, যে এই পাশে আসলে আপনারা প্রথমেই দেখতে পারবেন এখানে কিন্তু সেই গ্রামের ঐতিহ্যবাহী খাবার জিলাপি, বুলবুলি। এবং এই দোকানের একটা বৈশিষ্ট্য হলো ওনারা কিন্তু একটা আনকমন জিলাপি বিক্রি করে। আমি সবসময় বলি, এই যে দেখেন এটা হলো আপনার ডাইলের জিলাপি। দিদিরা নিতেছে, এই দেখেন। দিদি কোনটা নিছেন? এটা নিবেন? এটা টেস্ট বেশি না এটা টেস্ট বেশি? হ্যাঁ, নেন নাই কোনোদিন এখান থেকে? দিদি বলতেছে জানে না, তবে এটা হলো ডাইলের জিলাপি। এটা আমার কাছে সবচেয়ে বেশি লাগে। আর এটা হচ্ছে ময়দার জিলাপি, সাথে কিন্তু এই যে গুলগুলি আছে। আর এখানে সবসময় কিন্তু গরম গরম ভেজে তারপরে বেচা কিনে সবসময় কিন্তু বাজার উপরেই থাকে। আর এই যে এই ভাই হইতেছে সামনে থেকে বিক্রি করে থাকে। এই যে দেখেন 40 টাকা জিলাপি। এটা কত করে দিতেছেন ভাই? এটা ভাই 160 টাকা। 160। গুলগুলি? গুলগুলি 120। 120। আর জিলাপি এই যে সাদাটা ময়দারটা ভাই? 140। দর্শক, ওইটা 20 টাকা। যেহেতু 20 টাকা বেশি কেজিতে, দামও কিন্তু একটু বেশি। হ্যাঁ, মানে খেতেও কিন্তু একটু ভালো লাগে ওইটা। দর্শক, আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই সূর্যপুর বাজার থেকে সামগ্রিক বাজারের চিত্র দেখানোর চেষ্টা করছি এবং দরদাম দেখানোর চেষ্টা করেছি। আশা করি এই পাহাড়ি সীমান্তি অঞ্চলের হাটটা আপনাদের অনেকটা ভালো লাগবে, যেহেতু এই হাটটাতে পাহাড়ি, আদিবাসী এবং মুসলিম সম্প্রদায়ের মানুষে একত্রে বসবাস করে। একটি সুন্দর গ্রামীণ হাট পাহাড়ি অঞ্চলে, সেই চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিও ভালো লাগবে। আর দর্শক, আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।